তো দুনিয়ার কাজ করতে বহু ভিজলেন, ভিজেননি? কেউ কি কারণ ভিজেন নেই? আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারিবাদী সালসা, এক বছরে 2 বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না। ওই পানিটাই হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের ফাসলে এসেছেন, এই কোরআনকে আল্লাহ যাবতীয় ঔষধ হিসাবে ঘোষণা করছে। তাই যদি একটু বৃষ্টির পানি পড়ে আপনারা আনসান করবেন না, বিরক্ত হবেন না। আর মানুষ যখন ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তো বৃষ্টির পানি আসার পরও আপনারা যখন মাহফিল ছাড়বেন না, তখন আপনাদের সাথে কে আছে? আপনারাও ভিজবেন, আল্লাহও ভিজবি না। না কি মনে করতেছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে, ইন্নাল্লাহা মা মানে কি? সাথে আছে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বৃষ্টির পানি পড়লো, আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকলাম, বসে থাকলাম, নড়লাম না। আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে যাচ্ছি, তার দরকার নেই, বৃষ্টি বন্ধ করে দিই। জোরে কথা দেখছি, ইনশাল্লাহ আপনাদের ধৈর্য দেখে বৃষ্টি বন্ধ হবে। আমি তো আপনাদের দেশীয় বক্তা। এরপরে মুফতি আমির হামজা আসতেছে। আল্লাহ, আমার ভাতিজা গোলাম রব্বানী এই অসময়ে মাহফিল করেছে, তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবে, কিন্তু অবারিত বৃষ্টি পড়লে মানুষের ভিতরে সে সবল ঈমান আমাদের নাই। জোরে কথা ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, ওয়ামানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনারা বলেন তো অ্যাটমের জোর বেশি না ঈমানের জোর বেশি? আপনারা বলেন তো, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, আমেরিকাতে পারমাণবিক বোমা তৈরি করছে। আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে? ওই বোমার মধ্যে শক্তিকার, এ কথাটা বিশ্বাস করা লাগবে। ইসরাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করে কার? আরো ধরে বলে, যখন ফেরেশতা জিবরাইল এসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম চড়কের উপরে বসে আছো, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, নমরুদ যে আগুন জ্বলাইছে, শুধু এক ইব্রাহিম নয়, 1 লক্ষ ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় পুড়ে ছাই হয়ে যাবে। মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা। হয়তো ইব্রাহিম বললেন, জিবরাইল আমি এখন পর্যন্ত একটা বারের জন্য নমরুদের চুলার দিকে তাকাইনি, কারণ আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু বোমা ফাটার কোন শক্তি নাই আল্লাহ যদি না চায়। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলতেছেন হুজুর তাহলে এই যে ইসরায়েল বোমা মারতেছে, ইসরায়েল যে মারতেছে, আপনারা দেখেন ইসরায়েল মারতেছে, ওটা আবার ঘুরে এসে ইসরায়েলের মধ্যে পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরকম কেন হচ্ছে? আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পায়তারা করতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। বিশ্বের 200 কোটি মুসলমান একটা বারের জন্য এখানে যেরকম তাকবীর দিল, বিশ্বের 200 কোটি মুসলমান জিহাদ হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পৃথিবীর সমস্ত নাস্তিকদের নেমটি খুলে যাবে। কিন্তু আমরা এক হতে পারতেছি না। আজকে আপনারা দেখেন ইরানে, আমেরিকার রণতরী আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ, মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব, সেই অস্ত্র হোক। মানে এখনো কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি, এখন খেল তামাশা হচ্ছে। দরিদ্র কি হচ্ছে? ইরানের হাতে
এমন কিছু অস্ত্র, আসলে সে অস্ত্র কিছুই না, সে অস্ত্রের নাম হলো ঈমান। যেরকম নাম কি? ঈমানের বলে বলিয়ান হয়ে। আমি একটা দৃষ্টান্ত দেই, বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয় আর চোর যদি আমার মতন শক্তিশালীও হয়, আপনারা খুব খেয়াল করবেন, বাড়িওয়ালা কি ন্যাংরা, দুই পায়ে ন্যাংরা, হাঁটতেই পারে না, কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে, বাড়িওয়ালা চেতন আছে। আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মোশন নিছে, এমন সময় যদি বাড়িওয়ালা বলে কে, আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি? কারণ বাড়িওয়ালাকে হাঁটতে পারে, বাড়িওয়ালা কি ন্যাংরা, যেরকম কি ন্যাংরা, কিন্তু বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে, এইটা হলো ন্যায়। গোটা পৃথিবীতে আমায় ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহ কবুল করবে না। বলে দাও না ঠিক না? আমাদের অস্ত্র নাই, আমরা ন্যাংরা হলো আমাদের পাওয়ার আছে ইমানের। জোরে কথা ঠিক কিনা? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের হচ্ছে চোর। একটাবার যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে বলতে পারি, ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। জোরে কথা ঠিক কিনা? আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকে আছে। জোরে কথা ঠিক কিনা? লুকাস কেন? লুকাস কেন? মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না। জোরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, সব লোকের শাসনের জন্য গোটা বাংলাদেশ যদি এক হতে পারে, তাহলে আগামীতে আর কোন চ্যালেঞ্জ বাংলার ক্ষমতায় আসতে পারবে না। আমাদেরকে এক হতে হবে। আমরা আল্লাহ সেই ঘরের গোলাম হব। গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে? আরো করে বলেন মালিককে। তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আর দুই নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দান করে দিবে। আমরা মৃত্যুর ভয় করব না, আমরা মৃত্যুর ভয় করব না, কারণ মুসলমান মরে না, মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায়, জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আমরা একটু আল্লাহর কাছে বলি তো আল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। কি আল্লাহর কাছে বলতে পারি না? বলেন আল্লাহ এই কোরআনের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য বৃষ্টি দাও। আল্লাহর কাছে আমরা বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো। আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের ছিলায় আল্লাহ তুমি রাত 12টা পর্যন্ত অন্তত এই এলাকায় বৃষ্টি দিও না। এরকম একটা দোয়া কি করা যায় ভাইজান? বারবার আপনারা ওয়াজ শুনতেছেন এবং উপর দিকে খেয়াল করতেছেন, কারণ খেয়াল যদি চারিদিকে করেন তখন দেখবেন আসল জিনিস আপনারা বুঝতে পারবেন না। আসল জিনিস তো বোঝা লাগবে না? কি বলতেছে লিমা ইয়ারো মিনাল কারামাতি। আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি পাইছি, ফায়ুক্তাল আশারা মাররাতান, কোন করে হলো 10 বার শহীদ হব তারপরে জান্নাতে আসবো। এখন জান্নাতে থাকতে ভালো লাগে না, আমরা দুনিয়াতে আবার ফিরে যাওয়ার চাই। তাহলে কি বুঝতেছেন? মুসলমানকে যে হত্যা করা হচ্ছে, এই মুসলমানেরা জান্নাতের মধ্যে গিয়েও শান্তি পাবে না। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আর একটা হাদিস আমি আপনাদের বলি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কেউ যদি আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে এই কোরআনের দল করে, ধরে তখন কিসের দল করে? কথা বলেন দেখেন কিসের দল করে? কারণ যখন আপনি কোরআনের দল করবেন, আল্লাহর দল করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই
অনাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি যখন কোরআনের দল করবেন, কোরআনের আন্দোলন করবেন, বাংলাদেশের কোরআন দিয়া পার্লামেন্ট চলবে, সৎ লোকের শাসন চাবেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন যে সেই ব্যক্তি যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, সে ব্যক্তি কোথায়? নিজের সে ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তবে কষ্ট আছে না নাই? আপনারা বলেন কষ্ট আছে না নাই? অনেক কষ্ট, নানা ধরনের কষ্টের পরেই ওয়াবাশশিরিস সাবিরিন। আগে ধৈর্যের পুরস্কার দেবে না। একটা মা যদি সন্তান নিতে চায়, জীবনে কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথমেই সন্তান হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, আমি তাদেরকে বলবো, মা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানীরা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় নাই, তারা নর্মালে বাচ্চা নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এখন একটা কি সিস্টেম হলো, পৃথিবীর কোন দেশে এত সিজার হয় না, যেই সিজার আমাদের বাংলাদেশে হয়। একটা ভ্যানওয়ালার বউ পর্যন্ত নর্মালি বাচ্চা নিবার চায় না, একটা ভ্যান চালায়, ও তাই সিজার। শোনেন, বাচ্চা হওয়ার, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, আজকে আমাদের সন্তানগুলো, অধিকাংশ সন্তান, ছোট ছোট বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজার। কারণ কি? সিজার। আমার মায়েদের বলতেছি, মা, প্রথম বাচ্চা হবে, আল্লাহ রাসূল কেন বললেন মায়ের পায়ের তলে জান্নাত? মায়ের পায়ের তলে জান্নাত, এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ? একটা সন্তানের জন্য মা বেশি করে না বাপ বেশি করে? মা কি করে? খালি 10 মাস 10 দিন পেটের মধ্যে থসে, বার হওয়ার পর থেকেই বাপের দায়িত্ব। জোরে কথা কর না কেন ভাই? যা কিছু কেনা লাগবে কে? এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে? বাপ করে না মা করে? লেখাপড়া টাকা পয়সা যত খরচ সব কে করে? বাপ করে। আমি তো চিন্তা করি, একটা সন্তানকে শুধু 10 মাস 10 দিন পেটে থই আর 2.5 বছর দুধ পান করাই, এরপর আর মায়ের কোনো কষ্ট না, সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট। ধরে কথা কর না। তারপরেও বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে জান্নাত। এটা কি বোঝা লাগবে না? এটা বোঝা লাগবে তো। কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মানুষ থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের একটা ব্যথা আছে, কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই, এবার প্রথম বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম বাচ্চা হবে। এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মাকে একটু বোঝা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা না বুঝ হইয়া চিল্লি শুরু করে দিছে। প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লাই বলতেছে, জীবন দেব, বিষ খাবো, গলা দই দেব, এই কষ্ট সহ্য করবার পারি না, এই জীবন আর আমি রাখবো না। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, তুই কি পাগলি হয়েছিস নাকি? তুই এরকম চিল্লি কেন করতেছিস? তুই একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? জোরে কম কি আছে? দাদি নানি ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া মায়ের কপালের উপরে দেয়, আর বলে ধৈর্য ধর। আর ভাইমাকে বলে, আস্তে আস্তে বিসমিল্লাহ করে সন্তানকে টেনে বের করো। বাজান গো, সন্তান টেনে বের করতেছে, আর মা আর কলিজা টেনে ধরতেছে। মা কষ্টে চিৎকার দিবার চাই, দাদি নানি কপালে সুমাদে বলতেছে, চিৎকার দিস না, রাস্তার ধারে বাড়ি, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে, তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে? বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে, জানাইছে ধৈর্য ধর। এমন কথা কানে কয়, কপালে চুমা খায়, আর ঠান্ডা পানি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর। মা ধৈর্য ধারণ করেছে। এদিকে দাদি নানি ইশারা দেয়, মাকে বলে টান দে, সন্তানকে টান দে।
এক সময় সন্তান জোরে টান মারছে, সন্তান বের হয়ে গেল, কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে, মার আর হুঁশ নাই, মার কোনো হুঁশ নাই। চিন্তা করে দেখে কত কষ্ট করে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে সন্তান প্রথম যে কান্না, ওই প্রথম কান্না কিন্তু ম্যা ম্যা মা 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 বলে কান্নাকারি করেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করে যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলগা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আসে, চুমা খাবার চায়, মুখে চুমা খায়, বুকে চুমা খায়। দাদিরানি তিরস্কার করে বলে, এক লাঠি দিয়ে ফেলে দে, এ তোর কষ্ট দিয়ে দুনিয়া চাইছে, এই কষ্টের যন্ত্রণায় বিষ খাবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, কত কিছু না তুই চিৎকার করে বললি, তাকে আদর না করে ফাইলে দে। তখন মা মুসকি মুসকি হাসের বলে, দাদি গো, ও নানি, কষ্টের পরে এমন শান্তি, এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই। এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার প্রসব ব্যথার যত কষ্ট সব আমি ভুলে গিয়েছি। আজকে মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে আল্লাহ কোরআনের পাখিকে অন্যায় ভাবে জেলখানা থেকে বের করে বাদামগ হাসপাতালে হত্যা করা হয়েছে। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে, তারা ঘরে থাকতে পারে নাই, তারা সব সময় বাইরে থাকছে। এত ব্যথার পরে, এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায়, আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাবো, এই নূরে মদিনার মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ব্যক্তি হল সবচাইতে সম্মানী, সবচাইতে জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, আমাদের অনেক কষ্ট, এই যে 17 বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি, কোরআনের পক্ষের মানুষ পাইছি, যদি কোরআন সংসদে একবার যায়, তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে যায়, আমরা সব ব্যথা ভুলে যাবো। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই? আর একবার দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখায়, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর কোরআনের আলো দুই একজনের যে ঘরে ঘরে কোন কেন আল্লাহর আইন চাই, সত্য শাসন চাই। আজান হচ্ছে, আমার কথাও শেষ, আজান মানে আমার কথাও শেষ। এখন আমরা মাহফিল চলবে, নামাজ হবে, নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে। আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত। আজান, অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা, আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া, উত্তর দেওয়া। তা আমাদের এতগুলো মানুষের মধ্যে থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দিই, আমরা সবাই নামাজি, জোরে সবাই কি আজানের উত্তর দেওয়া মানে কি? বাবা ছেলেকে ডাকতেছে, এদিকে আসো, তখন ছেলে যাচ্ছি বাবা,